يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. فإنه قال لهم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করলেন। এই জন্য ইনশাআল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, যে রাসূল এই পৃথিবীর অন্ধকারে ডুবন্ত মানুষকে, অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষকে আলোর পথে নিয়ে আসলেন, আলোর পথ দেখালেন। যে রাসূল না আসলে আমরা সঠিক রাস্তা খুঁজে পেতাম না। সেই রাসূলকে আমাদের সংক্ষিপ্ত দরুদ এবং দোয়া আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে
তিনটে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আজকের আলোচনার বিষয় আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে মৌলিক পাঁচটা বিষয়, তার বাদে আরো কিছু আছে। ইসলামে যে পাঁচটা বিষয়, এটা হচ্ছে ভিত, এটা কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম নয়। যেমন আপনারা এই ঘরটা করেছিলেন, প্রথম ভিত দিয়েছিলেন, তারপর আস্তে আস্তে তার উপরে ইট গাঁথলেন, জানলা ছাড়লেন, ছাদ দিলেন, দরজা দিলেন, জানলা লাগালেন, তারপর তো এটা হলো ঘর। তো এই যে ইসলামের মৌলিক বিষয়, এটি ইসলামিক পূর্ণাঙ্গ ইসলাম নয়, এটা হচ্ছে ইসলামের ভিত। এর উপরে আরো আইন কানুন, নিয়ম কানুন আছে। সবগুলিকে মানার মানে হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম। এই পাঁচটার বাইরে আছে আপনার এই দান। দান একটা গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো আমরা বললে অনেকে মন ছোট করি যে কিছু নয়, এটা হচ্ছে হুজুর একটা আদায় করা বা কিছু দেওয়ার একটা কৌশল না। দান একটা গুরুত্বপূর্ণ বিষয়। কত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলে বুঝতে পারবে। এখানে সূরা মুমিনে বলছে যে ইন্নামাল মুমিনুনা, সাচ্চা মুমিন তো তারাই, প্রকৃত মুমিন, আসল মুমিন তো তারাই, যে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন হবে আল্লাহর নাম শোনার সাথে সাথে তার অন্তরটা কি হবে, প্রকম্পিত হবে, কেঁপে উঠবে। এটা একটা মুমিনের পরিচয়। এখানে পাঁচটা পরিচয় মুমিনের তুলে ধরেছেন। সূরা বাকারাতে মুমিনের পরিচয় আছে। এখানে এক নম্বর পরিচয় হচ্ছে সাচ্চা মুমিন সেই, যার অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর নাম শোনার সাথে সাথে। দুই নম্বর কি, ওয়াইজা দুনিয়াতা আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন জাদাত ঈমানা, তখন তার ঈমানটা বৃদ্ধি পায়। এক নম্বর আল্লাহর নাম শুনলে তার অন্তর কাঁপবে। দুই নম্বর কোরআনের আয়াত শুনলে তার কি বাড়বে, ঈমান বাড়বে। দুই নম্বর চলে গেল। তিন নম্বর হচ্ছে ওয়ালা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর হচ্ছে যে মুমিন হবে সে সব সময় বিপদে আপদে, ভালো অবস্থায়, দুঃখের সময়, সুখের সময়, অভাবের সময়, সচ্ছল অবস্থায় সব সময় একমাত্র ভরসার উপরে, আল্লাহর উপরে। ওয়ালা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর চলে গেল। চার নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাত। চার নম্বর হচ্ছে যে মুমিন হবে সে কোনদিন নামাজ ছাড়তে পারবে না, নামাজ ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। যে মুমিন অবশ্যই নামাজ পড়বে। তাহলে মুমিন হতে গেলে শর্ত হচ্ছে নামাজি হতে হবে। চারটা গেল। পাঁচ নম্বর হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন যে আমি যে রুজি দিয়েছি সেই রুজিগুলি থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে, খরচ করবে। এই পাঁচটা হচ্ছে মুমিনের গুণ। তারপর আল্লাহ বললেন এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে সেই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। তাহলে মুমিন কারা? গত জুমা বলেছিলাম যে মুসলমানদের তিনটা শাখা আছে, তিনটা ভাগ আছে। এক নাম হচ্ছে মুসলমান, দুই নাম হচ্ছে মুমিন, তিন নাম হচ্ছে মুহসিন। এখন মুসলমান কারা? মুসলমান সম্পর্কে আলোচনা করতে হলে এক থেকে দুই জুমা লেগে যাবে, ওটা বাদ। এখন শুধু মুমিন এবং মুহসিন সম্পর্কে আলোচনা করব। আল্লাহ বললেন এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে সেই হবে প্রকৃত সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ মুমিনদের কি করবেন? লাহুম দারাতুন ইনদা রাব্বিহিম, যারা মুমিন হবে তাদের সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। সম্মান মর্যাদা আল্লাহর কাছে তাদের বেড়ে যাবে। আর কি করবেন? ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তো পাঁচটা গুণ যেই মুসলমানদের ভিতরে থাকবে সেই হচ্ছে মুমিন। আর যেই মুমিন হবে
তার ইজ্জত আল্লাহর কাছে বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে কি, ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহ তাকে মুমিন কি করবেন, ক্ষমা করবেন। আর 3 নম্বর মুমিনকে আল্লাহ উপহার দিবে রিজকুন কারীম, সম্মানিত রুজি। সম্মানিত রুজি মানে, এখন ধরেন আপনি আপনার বাড়িতে বিড়াল আছে, খাওয়া দিচ্ছেন, আর একটা ধরেন বিড়াল আসছে, সেই বিড়ালটা ধরেন কোন মালিকের নয়, মানুষের ক্ষতি করে, মুরগি কিংবা কবুতরের বাচ্চা খেয়ে ফেলে, নষ্ট করে। যখন আপনার বিড়ালকে খাওয়া দিয়েছেন, তখন বিড়াল আসছে, ওর একটা শক্ত রড বা লাঠি নিয়েছেন, আপনার বিড়ালকে খাবার দিচ্ছেন, আর আপনি বলছেন তুই আয় আয়, তোকে খাবার দিব, কিন্তু আমার আয়ত্তের মধ্যে আসলেই তো খাবার দিব। তাহলে আমার বিড়ালটাকে আমি আদর করে খাবার দিচ্ছি, আর ওকে খাবার দিচ্ছেন কাছে আগে আসলি, আমার আয়ত্তের মধ্যে আসলি একবারে পিটনি। তো আল্লাহ বলছেন যারা মুমিন হবে তাদেরকে আমি এইভাবে সম্মানের খাবার দিব, আর যারা বেঈমান কাফের হবে ওদের খাওয়ার দিব, কিন্তু বলছেন আমার হাতে নাগালে আয়, আমার হাতে আয়, আসলি বলছিল। আল্লাহ বলছেন যে মুমিনদের 5টা গুণ, এই 5টা গুণ যার ভিতরে থাকবে সেই হবে মুমিন। আর মুমিন যে হবে, আল্লাহ 3টা পুরস্কারের কথা বলেছেন। 5টার মধ্যে একটা হচ্ছে কি, সে আল্লাহ রাস্তায় দান করবে। আর সাদকাতুল বুরহান, দান হচ্ছে দলিল। পৃথিবীতে আমরা ইবাদত বন্দেগী যদি করি, তাহলে আমাদের দলিল লাগে, আমাদের মন মতো আমরা ইবাদত করতে পারি না। অনুরূপভাবে জান্নাতে গেলেও দলিল লাগবে, তাহলে দান হচ্ছে দলিল। যে ব্যক্তি দান করবেন সেই ব্যক্তি জান্নাতের দলিল হাতে পেয়ে গেলেন। মরলেই আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জান্নাত দাও, আল্লাহ বলবেন না জান্নাত দিবেন, তার ডকুমেন্ট কি, এই যে আল্লাহ আমি দলিল নিয়ে এসেছি। আপনার জমি যদি দলিল থাকে, কেউ আপনাকে হটাতে পারবে না, সরাইতে পারবে না, যাতে আপনি দুর্বল হন না কেন। যিনারা দলিল নিয়ে কিয়ামতের মাঠে যাবেন, তারা জান্নাত যাবেন। যারা জান্নাত যাবেন, যারা দান করবেন, কিয়ামতের ময়দানে দানের ছায়ায় থাকবে। যেই দিন সূর্য অতি নিকটে আসবে, কোনো ছায়া থাকবে না, সেদিন থাকবে আরশের ছায়া, আর আরশের ছায়া নিচে আশ্রয় পাবে এই দানবীর। আল্লাহ বলছেন সূরা বাকারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনা আল গায়যা ওয়া ফি আন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তাহলে মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। পাপ করবে না, মুমিন পাপ করবে না, হিসাব করে চলবে। আর মুহসিন যারা ফরজগুলো করে তো করে, সুন্নাত করে, ওয়াজিবও করে, আবার মুস্তাহাব করে, সবই করে, রোজাও করে, সুন্নাত নফল সিয়ামও করে, ফরজ নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আওয়াবিনও পড়ে, সবগুলি করে, এরাই হচ্ছে মুহসিন। আর আল্লাহ বলছেন মুহসিন কারা? এখানে 5টা কথা বললো, 5টা গুণ যাদের ভিতরে থাকবে সেই হচ্ছে সচ্চা মুমিন। আর মুহসিন কারা? আল্লাযীনা ইউনফিকুনা, যারা আল্লাহ রাস্তায় দান করে। 1 নম্বর কথা আল্লাহ বললেন। 2 নম্বর বললেন কি, as-সাররাই ওয়াল কাযিমিনা আল-গায়যা, আর যারা রাগকে হজম করে। 2 নম্বর চলে গেল। আর 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে মাফ করে। এই 3টা গুণ যার ভিতরে থাকবে তারা হচ্ছে মুহসিন। আর আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিন, আমি মুহসিনকে ভালোবাসি। মুমিন এবং মুহসিন সরাসরি জান্নাতে যাবে। এই যে দান, as-সালাতু নূরুন, সালাত হচ্ছে নূর, দলিল বলে। তাহলে যাকাত, হজ, যাকাত মানুষ হজ করলে মানুষ ইসবাত হয়ে যায়, দলিল বলেনি। কিন্তু এখানে বলেছে যারা সাদকাতুল বুরহান, যারা দান করবে তারা দলিল পেয়ে গেল, দানকে দলিল করেছে। তাহলে জান্নাতের দলিল নিতে হলে আমাদের দান করতে হবে। একজন সাহাবী রাসূলের সামনে বলছে, আমার মাল, এতটুকু আমার মাল, এতটা আমার বাড়ি। আল্লাহ বললেন তোমার তো মাল কতটুকুই,
যতটুকু তুমি খাও, যতটুকু তুমি করে ক্ষয় করো, যতটুকু তুমি দান করো, এতটুকু তোমার, বাকি তোমার নয়, বাকি হবে। আমরা ক্ষমা খাই বাড়ি বাড়ি করি। আল্লাহ রাসূল জুম্মার দিনে ইমামে খুতবা দিচ্ছেন। আল্লাহ রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন সন্তান হাসান এবং হুসাইন, দুইজন সন্তানকে সাজিয়ে গুজিয়ে বলছেন, যাও আপু জান যাও, তোমার নানু মসজিদে খুতবা দিচ্ছে, তোমরা দুই ভাই মসজিদে নামাজ পড়তে যাও। আল্লাহ রাসূল এইভাবে খুতবা দিচ্ছেন, আর দুইজন ভাই হাসান এবং হুসাইন বাড়ি থেকে চলে আসছেন। আল্লাহ রাসূল দরজায় দেখে নিলেন, যখন দুইজন নাতিকে দেখে নিলেন, তখন এইভাবে আল্লাহ রাসূল মানুষগুলিকে সরিয়ে দিয়ে দুইজন নাতিকে দুই ধারে নিয়ে আবার মেম্বারে উঠে খুতবা শুরু করে দিলেন। আল্লাহকে এই দৃশ্যটা কত ভালো লাগলো। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং সন্তান এই দুনিয়া হচ্ছে জিনা, সৌন্দর্য। আয়াত নাযিল হয়ে গেল। আসলে আমাদের মাল অতটুকুই, যতটুকু আমরা খাবো এবং যতটুকু আমরা পড়বো এবং যতটুকু আমরা দান করবো, এটি হচ্ছে আমাদের মাল, বাকি সব খরচের জন্য। আপনি সম্পদ রেখে যাবেন, সম্পদের ভাগ অন্য আরেকরা পেয়ে যাবে। আপনি দান করবেন, এই দানের ভাগ কোনো ওয়ারিশ পাবে। এজন্যই আমাদের দান করতে হবে। দান করতে হবে কোন সময়? যখন মানুষের বয়স কম, অর্থের প্রতি লোভ, মনে করে ধন দান করলে কমে যাবে, আমার এই কাজটা করতে পারবো না, ওই সময় দান করতে হবে। আর যখন তুমি সুস্থ, তখন তুমি দান করবে। যখন সুস্থ তখন দান করতে হবে। আর যখন অর্থের প্রতি লোভ, অর্থ বৃদ্ধি হোক এই অবস্থা হবে, এই দুই সময় আমাদেরকে দান করতে হবে। আল্লাহ বললেন সূরা সাফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো না? আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে তোমরা কঠিন আযাবে আলীম থেকে বেঁচে যাবে? আমি তোমাদের এমন একটা ব্যবসার সংবাদ দিব যে ব্যবসাটা করলে তোমরা কি হবে? আযাবে আলীম, অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে যাবে। কঠিন আযাব থেকে বেঁচে যাবে। আপনি দুনিয়ায় ব্যবসা করবেন, একে অপরের সাথে ব্যবসা করবেন, আপনার অর্থ লাভ হবে, টাকা হবে, টাকা জমা হবে, লাভ হবে, মাল জমা হবে। কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করলে আপনি জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ কি বলল? আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালাকুম ওয়া আনফুসাকুম ওয়া যালিকুম খায়রুন লিকুম তা'লামুন। ইয়াত শেষে ইয়াতটা বলবো যে তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, জান এবং মাল দিয়ে। আর এখানে আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাবো না যে ব্যবস্থাটা করলে তোমাদের কি হবে? আযাবে আলীম থেকে তোমরা বেঁচে যাবে। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করলে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, আর দুনিয়া মানুষের সাথে ব্যবসা করলে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পায়। আর আমাদের দান ছাড়া আমাদের উপায় নাই। দান করতে হবে। 10 টাকা ইনকাম করলে 7 টাকা সংসারের জন্য খরচ করতে হবে, 2 টাকা ভবিষ্যতের জন্য জমা রাখতে হবে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জান এবং মালকে আমি ক্রয় করে দিয়েছি জান্নাতের বিনিময়ে।
মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়। তাহলে জান এবং মাল কি জিনিস একবার যাই না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গভর্নর হলেন, মদিনার বাজারে গম বিক্রি করতে গেলেন। যখন গম বিক্রি করতে গেলেন, বাজারে গমগুলি নামিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ পাইকারি করে গমকে নামানোর জন্য দাম করছে। ও ভাই উসমান, গমের দাম কত নিবা বলো? বলছে যাও একটু ঘুরে আসো, বাজারটা স্থায়ী হোক। ক্রেতা বলছে 100 টাকা কেজি নেন। করছে না, হবে না, একটু দেখি বাজার কি হয়, স্থায়ী হোক, তোমরা একটু ঘুরে আসো। এরপর সেই পাইকারি গুলি ঘুরে এসে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত গমগুলি বিক্রি করে দিয়েছে। ওই পাইকারগুলি দেখছে যে এই সমস্ত লোকগুলি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গম নিয়েছেন, সেই লোকগুলি এত নিঃস্ব, এত গরীব, শরীরে কোনো পোশাক নাই, পরনে ছিঁড়া ফাটা পোশাক, শরীরে কোনো মাংস নাই, মনে হচ্ছে যেন হাড়ের উপরে চামড়াটা বিছানো আছে, মাথায় তেল নাই। পাইকারগুলি বলছে ও উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা পাইকাররা তোমাকে এত গুলি দাম বললাম কিন্তু দিলে না। ওই লোকগুলি কি এমন আপনাকে অর্থ দিয়েছে যে ওই সমস্ত লোকগুলিকে গমগুলি দিয়ে দিলেন? এই খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ও ভাই শোনো, এই লোকগুলির সাথে আমি এমন একটা ব্যবসায় করেছি যে ব্যবসাটা সরাসরি আল্লাহর সাথে আমার ব্যবসা হয়ে গেছে। আমি এই লোকগুলিকে আমি গম দিয়েছি কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তার মানে এই সমস্ত গরিব গলা পেটের খোদার জন্য তারা বাজারে এসেছিল ভিক্ষার জন্য। আমি দেখলাম আমার বিবেক দরজা খুলে গেল। এই সমস্ত লোকগুলি দুর্বসহায় খাওয়ার জন্য এত জীর্ণ শীর্ণ হয়ে আছে, এই গমগুলি এদেরকে আমার দিয়ে দেওয়া দরকার, এই জন্য তাদেরকে আমি দিয়ে দিলাম। আমি দেখলাম তোমরা কাপড় করো, তাকে 10 কেজি দিলাম, এই তুমি দাও, তুমি 5 কেজি দাও, তুমি 20 কেজি দাও, এভাবে আমি সবটি গমগুলি তাদেরকে দিয়ে দিলাম। এই গমগুলি আমি জান্নাতের বিনিময়ে দিয়ে দিলাম। এমন জান্নাতের বিনিময়ে দিয়ে দিলাম, জান্নাতের এমন দাম যে তোমরা যত টাকাওয়ালা পাইকার হও না কেন, তোমরা জান্নাতের একটা ইট পর্যন্ত কেনার ক্ষমতা নয়। এই তো মাল। তাহলে বিবেক বলে দিবে, যারা ইমানদার বিবেক বলে দিবে, হ্যাঁ এখন তোমার পকেট থেকে মাল দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু বিবেক খুলে গেল যে এই লোকগুলা না খেয়ে খেয়ে এত গরিব যে এই লোকগুলা খাওয়ার অভাবে, শরীরে মাংস নাই, টাকার অভাবে পোশাক কিনতে পারেনি, পরনে ছিঁড়া ফাটা পোশাক আর গায়ে কোনো পোশাক নেই, এরা এসেছে, আমি টাকা দিয়ে কি করবো? আমি এই আমার গমগুলি এইভাবে দিয়ে দিলাম। তাবুকের যুদ্ধে যখন কাফেরেরা বর্তমান যেমন ইসরায়েল অন্যায়ভাবে আক্রমণ করছে ফিলিস্তিনের উপরে, আমাদের বাংলাদেশ দুর্বল দেশ চতুর্দিক থেকে ছবল মারার জন্য চেষ্টা করছে অন্যায়ভাবে, ঠিক অনুরূপ যেমন কাফেরেরা মদিনা আক্রমণ করার জন্য আসলো, আল্লাহ রাসূলের কাছে খবর পৌঁছে গেল, রাসূল সাবধানে যান, আপনার জাতিকে উম্মতকে শেষ করার জন্য কাফেররা অস্ত্র নিয়ে আসছে। আল্লাহ রাসূল যখন খবর পেয়ে গেলেন, বেলালকে বলছিল, বেলাল দেরি করা যাবে না, তুমি মদিনার মসজিদে মিনারায় উঠে যাও, মদিনায় ঘোষণা করে দাও যত মুহাজির এবং যত আনসার আছে, যত মুহাজির এবং যত আনসার আছে তুমি ঘোষণা করে দাও, ও মদিনাবাসী, কাফেররা তোমাদের আক্রমণ করার জন্য আসছে, শিশুদেরকে হত্যা করবে, নারীদের প্রতি নির্যাতন করবে, যুবকদেরকে কেটে কেটে হত্যা করবে, বাইতুল মালে কোনো টাকা নাই, যার যা ঘরে মাল আছে মসজিদে নববীতে তোমরা মালগুলি হাজির করে দাও। হযরত বিলাল সেই মদিনার মসজিদে মিনারা থেকে নামার আগেই নামতেই মদিনা থেকে ছুটে এসে মৌমাছির মতো মদিনাতুল মুনাওয়ারাকে ঘিরে ফেলেছে, যার জামালগুলি মদিনার মসজিদে নিক্ষেপ করছে।
যা জামাল হুজুর নিয়ে এলেন, হুজুর এই মারলেন, আমার মারলেন, অস্ত্র কিনে আমাদের জান বাঁচান, লড়াই করেন কাফেরদের বিরুদ্ধে, অস্ত্র কিনে যুদ্ধ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন যতগুলি মাল ছিল সমস্ত মালগুলি দান করে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যতগুলি সম্পদ ছিল ওনার সম্পদ থেকে অর্ধেক সম্পদ তিনি দান করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার মাল থেকে 3 ভাগের 1 ভাগ দান করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পদ থেকে 4 ভাগের 1 ভাগ দান করেছিলেন। দেখেন, ঘোষণা করার সাথে সাথে যে কাফের বেঈমানরা মুসলমানদের প্রতি আক্রমণ করতে আসছে, আল্লাহ রাসূল যতগুলো যুদ্ধ করেছে আগে কোনো কাফেরদের প্রতি অন্যায় করেনি, যুদ্ধে হামলা করেনি। যখন তারা মারতে এসেছে বাঁচার জন্য আগিয়ে গেছে, এইভাবে যুদ্ধটা হয়ে গেছে। তো তাবুকের যুদ্ধে যখন কাফেররা অস্ত্র শস্ত্র ঘোড়া নিয়ে আসলো, তখন মুসলমানদের কোনো অস্ত্র নাই, বাইতুল মালে কোনো টাকাও নাই। আল্লাহ রাসূল বিলালকে বললেন, হো মিনারাই, ঘোষণা করো মদিনার সমস্ত অধিবাসীকে যে তোমরা সমস্ত সম্পদ নিয়ে আসো, কাফেররা আমাদের প্রতি আক্রমণ করতে আসছে, কোনো মাল নাই, অস্ত্র নাই, অস্ত্র কিনতে হবে, যার যা মাল আছে তাড়াতাড়ি মদিনার মসজিদে হাজির করো। শোনা মাত্রই সমস্ত মদিনাবাসী এসে মাল হাজির করে দিল, আমাদের বাঁচতে হবে। আজকে দেখেন, শুনলেন গত পরশু, এরকম দেখছেন আপনারা যে ভারত যে মিসাইল তৈরি করলো 5000 কিলোমিটার দূরে গিয়ে সেখানে আক্রমণ করতে সক্ষম, সে পরমাস্ত্র বহন করবে। আজকে সারা বিশ্বের বিধর্মীরা অস্ত্র নিয়ে পাগল, শুধু তাদের ভাষা মুসলমানকে নিধন করো, তাদের সম্পদগুলি দখল করো। ভারতে দেখলেন 170টা মাদ্রাসাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তা দখল করে নিল, মসজিদ তো ভাঙছেই। তাহলে সারা বিশ্বের বেঈমান কাফেররা অস্ত্র বাড়াচ্ছে মুসলমানদের যুদ্ধে যুদ্ধ করার জন্য, আর আমরা মালগুলি জমা করছি, জাকাতও দিই না, কিছু ক্ষেত্রেও দিই না, আমরা খালি বাড়ি 5 তলা 7 তলা বাড়ি করছি। বুঝবেন, একদিন দেখেন ফিলিস্তিনের দিকে 10 তলা 20 তলা বাড়ি থেকে লাভ নেই, না থেকে তো দিন 70-50 জন 60 জন তাহলে আমাদের আছে না। ওদের যুদ্ধে এবার গেল মাল, ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল শরীরে লোহার হেলমেট পরে আছে, পোশাক পরে আছে লোহার, পাশে আছে তালাহা। আল্লাহ রাসূল যুদ্ধ করবেন, একটা উঁচু পাথর আছে, সেই পাথরের উপরে উঠে চিন্তা ভাবনা করছেন, কিন্তু লোহার পোশাক পরে আছে, ওজন বেশি, পাথরটা উপরে উঠতে পারে না। প্রত্যেকটা সাহাবীর নজর রাসূলের দিকে। তালহা দেখছে যে আল্লাহ রাসূল বারবার চেষ্টা করছে পাথরটা উপরে উঠবে, কিন্তু পারছে না। তখন তালহা ছুটে আসলো, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুয়ে গেলাম উপরে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি পাথরের উপরে উঠবেন। এই শুয়ে গেলেন, রাসূল তালহার উপরে চড়ে এই পাথরের উপরে চড়লেন। তালহার বডিটাকে সিঁড়ি বানিয়ে দিলেন আল্লাহ রাসূল, সেখান থেকে যুদ্ধ শুরু করলেন। এরপর কাফেররা চিন্তা ভাবনা করলো টার্গেট রাসূলকে শেষ করবে। তারা তার পাশে একটা ছোট্ট একটা পাহাড়, যে পাহাড়টা হচ্ছে রুমা পাহাড়, সে পাহাড়ের উপরে চড়ে কাফেররা তীর ছোড়া শুরু করলো। যখন দেখছে তালহা যে আল্লাহ রাসূলের উপরে চতুর্দিক থেকে তীর শুরু হয়ে গেছে, রাস্তা আর বাঁচবে না, তখন একটা গর্তে রাসূলকে রেখে দিয়ে তালহা সে গর্তে পোশাক পরে শুরু করলো। তীর আসছে, তালহার দেহে লাগছে, তীর পোশাকে লাগছে, কিন্তু দেহ দিচ্ছে। মোটামুটি 80টা তীর তালহার দেহে লেগেছিল। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে তালহা মুছে পড়ে গেছিল। এই মুহূর্তে কাফেররা রাসূলের উপরে পাথর ছড়লো, পাথর ছোড়া মাত্রই দাঁত পোতা শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ঝাপসা হয়ে কাটাকাট হয়ে গেল, রাসূলের মুছে পড়ে গেল। আবু বকর ছুটে আসলো, রাসূলকে টানলেন, জেনে এখানে ধরেছেন, রাসূলের দাঁত দিয়ে হেলমেটটাকে টেনে কাঁটাটা উঠাবে। এই মুহূর্তে তালহা বলছে, আবু বকর, আমি খেদমত রাসূলের আছি, আমি 80টা তীর দেহে আমি নিয়ে নিয়েছি,
আজকে খেদমতটা আমাকে করতে দাও, চলে যাও, আমি রাসূলের আজকে কাটানোটা হাতে বের করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তালহা উঠালেন। সেই হেলমেটটা সোজা করে রাসূল বেহুশ হয়ে গেছিলেন, মাথা দিয়ে রক্ত বের হয়েছিল। এরপর তালহা যুদ্ধ শেষ হওয়ার পর বাড়ি আসলেন। বেশ কিছুদিন পর যখন উনি বয়সের কারণে মারা গেলেন, মারা যাওয়ার পর আল্লাহ রাসূল নিজেই আল্লাহ রাসূল সেই তালহার এই জানাজা কবরে নিয়েছিলেন। যখন তালহার লাশটা নামানো হয়, আল্লাহ রাসূল কাঁদতে আরম্ভ করলেন। এই তালহা জান দিয়ে জিহাদ করেছিল, উসমান মাল দিয়ে জিহাদ করেছিল, মদিনার লোকেরা মাল দিয়ে সহযোগিতা করেছিল, তালহা জীবন দিয়ে সহযোগিতা করেছিল। আমাকে গর্তে রেখে দিয়ে আমাকে বাঁচার জন্য তার দেহে 80টা তীর সে ধরে নিয়েছিল। আজকে তালহা মারা গেছে আল্লাহ, আজকে আমি তালহাকে নিজের হাতে দাফন করে দিলাম। আজকে মত পর্যন্ত এই তালহার উপরে আমি সন্তুষ্ট ছিলাম আল্লাহ, এই তালহাকে আমি দাফন করে দিলাম। এই তালহা যখন এই কবর থেকে উঠবে কিয়ামতের দিন, আমার তালহা তুমি আল্লাহ তোমাকে দেখে হাসবে, আর আল্লাহ তুমি আমার তালহাকে দেখে হাসবে। এরাই ধর্মের জন্য এরা জান দিয়েছে, আর এরাই ধর্মের জন্য মাল দিয়েছে। জান এবং মাল দিয়ে এই রেখে যাওয়া ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলামটা মূল্যায়ন করছি না। এই ইসলাম এসেছে রক্তের বিনিময়, ইসলাম যতদিন থাকবে রক্তের বিনিময় থাকবে। আর ইসলাম দেওয়া যদি মুসলমানদের বন্ধ হয়ে যাবে, ইসলাম আজকে আমরা ভুলে গেছি। আজকে মুসলমানদেরকে জেএমবি বলা হয়, আজকে মুসলমানকে আল কায়দা বলা হয়। মুসলমানরা মানুষ রক্ষা করছে, এরা ওরা মারছে, আর ওরা আবার মিথ্যা কেস চাপিয়ে দিচ্ছে মুসলমানদের। আজকে তাকিয়ে দেখেন, মুসলমানরা বেশি কাফেরকে মারছে না, কাফের বেশি মুসলমানকে হত্যা করছে। ওরা বিভিন্নভাবে এই বেঈমানরা মুসলমানকে নিধন করছে, আর আবার মুসলমানদেরকে বিভিন্নভাবে তারা খুশি সাব্যস্ত করছে। একটাই কারণ, আমরা দুর্বল। দেখেন পাকিস্তান, ভারত প্রথম হামলা করলো পাকিস্তানের উপরে, পাকিস্তান পাল্টা জবাব চুপ করে আছে, ভারত বসে নাই। শক্তিবান আছে, ছাড়বে না, মুসলমানকে ছাড়বে না। আমরা মুসলমান ঘুমাই, হিন্দু বিধর্মীরা ঘুমাই না। দেখেন তারা অস্ত্র শস্ত্র ভর্তি আছে, আমরা শুধু দেশ নিয়ে আমরা এমপি মন্ত্রী হচ্ছি, নেতা হচ্ছি, আর সম্পদগুলি যেই দলে হোক না কেন, আমি কোন দলকে ভালো মন্দ বলছি না, যেই দলই আসছে সেই দলে অর্থ নিয়ে যাচ্ছে, দেশের জন্য কেউ কাজ করছে। ভোট নেওয়ার জন্য বলছে আমরা দেশ বিরোধী, কিন্তু কাজের বেলা করি। মালয়েশিয়া বাংলাদেশের পর স্বাধীন হলো, দেখেন বাংলাদেশ কোথায় আগাচ্ছে, মালয়েশিয়া আগাচ্ছে, বাংলাদেশ কোথায়? অথচ এই সোনার দেশ, আসল সোনার দেশ। বাংলাদেশে 1 ইঞ্চি মাটি ওয়াকিজ নয়, প্রত্যেকটা মাটিতে প্রত্যেকটা ফসল হবে। এই কৃষি খাতটা উন্নত, এই জন্য এই দেশ টিকা আছে, এদেশে কোনো দুর্ভিক্ষ হবে না, আমরা দুর্ভিক্ষ করবে না, এদেশের মাটিটা উর্বর হয়েছে। দেখেন সেই সাহাবারা ধর্মের জন্য, মুসলমান ভাইদের জন্য, ইসলামকে শিক্ষার জন্য তারা জান দিয়েছে। যখনই মাল চেয়েছে, মালকেও দিয়ে দিয়েছে মায়ের প্রতি। আজকে তো কেউ বলার নাই যে বাংলাদেশের নেতারা কেউ বলছে না যে আপনারা অর্থ দেন, আমরা অস্ত্র তৈরি করবো, আমরা মিসাইল তৈরি করবো, আমরা পরামর্শ তৈরি করবো, এই কথা কেউ বলছে। তবে আমাদের ভবিষ্যৎ খুব ভালো নেই, চতুর্দিক ছাড়াও বিধর্মী রাষ্ট্র, পূর্বদেও বিধর্মী রাষ্ট্র, আমাদের যাবার কোনো রাস্তা নেই। তাও ফিলিস্তিন সিরিয়ার মানুষরা পলায়ন করে মিশরে আশ্রয় পাচ্ছে, হয়তো আফগানিস্তানের মানুষরা পালিয়ে পাকিস্তান আশ্রয় দিয়েছিল, ইরাকের মুসলমানরা হয়তো আফগানিয়ে আশ্রয় দিয়েছিল। আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, আমাদের মৌলে এখানেই তাহলে মৌলে আমাদের মরার থাকতে হবে প্রস্তুতি। আমরা অর্থ জমিয়ে করবো কি? আমাদেরকে আগাইতে হবে, চেষ্টা করতে হবে, গবেষণা করতে হবে। আমরা মুসলমান সবচেয়ে মুখ করে পরিণত করেছি, এই জন্য আমাদের অবস্থা। দেখেন আব্দুল্লাহ জুলবাজাদাইন অর্থ হচ্ছে 2 পিতার একটা সন্তান। পিতারা 2 ভাই, এক ভাই বাঞ্ঝা ছিল, এক ভাই সন্তান। অনেক অর্থ। ইসলামকে ভালোবাসলেন, ইসলাম গ্রহণ করলেন, অনেক আমরা আছে, একদম নিঃস্ব হয়ে গেলেন, একদম নিঃস্ব। ইসলাম গ্রহণ করার কারণে তার মা তার সমস্ত পোশাকগুলি
তুলে নিয়ে রঙ্গ করে দিয়েছিল, মাত্র একটা চাদরকে 2 খণ্ড করে চালিয়ে দিয়েছিল, যাও ফিরে তোমার সঙ্গে চলে যাও, বের হয়ে চলে যাও। তিনি একটা চাদরকে একটা পরনে একটা গায়ে দিয়ে রাসূলের প্রতিষ্ঠান মদিনার বারান্দায় জালি লাগানো আসহাবে সুফাই, যেখানে মানুষেরা ইসলাম গ্রহণ করে যেখানে অবস্থান করত, রাজনীতি শিক্ষা অর্জন করত, তারা কখন খেতে পেত, কখনো খেতে পেত না, এইভাবে জীবন কাটাত। সেইখানে গিয়ে হাজির আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহ রাসূল দাস দিচ্ছেন, জুলবাজাদাইন বলে হিলাম দিয়ে অসহায় হয়ে বসে আছে। বলছে, ছেলে তোমার খবর কি? কানতে লাগলো, হুজুর আমি 2 পিতার একটি সন্তান, আমার অনেক সম্পদ, ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আজকে পিতা মাতা ভাই বোন ধন সম্পদ সব ফেলে দিয়ে আমি নিঃস্ব হয়ে আপনার কাছে চলে এসেছি। আমি মুসলমান হতে চাই। ইসলাম গ্রহণ করলো। আসহাবে সুফায় জুলবাজাদাইনকে রাখা হলো। জুবাইর সেখানে শিখে কোরআন শিখে কোরআন ধরলো। তখন চোখ দিয়ে পানি ঝরে আর আবেগে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। বাকি ছাত্ররা রাসূল অভিযোগ ছিল, ইয়া রাসূলুল্লাহ, এই ছাত্রটা এমন করে কোরআন তেলাওয়াত করে, আমাদের লেখাপড়ায় ডিস্টার্ব করে, আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। আল্লাহ রাসূল বললেন, তোমরা শুনে নাও, এই জুলবাজাদাইন, এই আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখা হলো জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন 2 পিতার সন্তান। সেই ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে সবকে ফেলে রেখে একদম নিঃস্ব হয়ে চলে আসে, কিছু আনতে পারে নাই। তাকে জোরে কোরআন পড়তে দাও, তাকে কোরআন পড়তে নিষেধ করিও না। এক পর্যায়ে আল্লাহ রাসূল আবার অর্থের জন্য দান কালেকশন শুরু করে দিল। দান কালেকশন চলছে, এবারে সবাই দান চলছে। হুজুর আমার 500 টাকা নিয়ে নেন, রেখে দেন। কেউ বলছে আমার 1000 দিরহাম রেখে দেন, কেউ বলছে 100 টাকা রেখে দেন। জুলবাজাদাইন দরদর করে নিখুনে মাথা করে দরদর করে পানি ঝরছে, ঝর দিয়ে উঠছে আর বলছে। আল্লাহ রাসূল বলছে, জুলবাজাদাইন তুমি কি এমন কষ্টে পড়েছো, এমন কেন তুমি উঠ বসা করছো, চোখ দিয়ে পানি ঝরছে? আব্দুল্লাহ জুলবাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিনকে ভালোবেসে সমস্ত সম্পদকে রেখে চলে এসেছি, সেই দিনে রেখে তোমাদের জন্য আপনি মানুষের কাছে দান চেয়েছেন। আমার মন চাই যদি আমার কাছে একটা খেজুর থাকতো, সেটা আমি দিয়ে দিতাম। আমি এমন একটা নিঃস্ব, আমার কাছে একটা খেজুর পর্যন্ত লাঠি পর্যন্ত নাই যে আমি মোট পুঞ্জে আপনার হাতে দিয়ে দিই। এই জন্যই আমি উঠছি আর বসছি আর চুপচাপ পানি আসছি। আল্লাহ আব্দুল্লাহ জুলবাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো অর্থ দিতে পারলাম না। যুদ্ধ করবেন, যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনী যাবে, কিন্তু আমার জন্য আপনি দোয়া করেন। আমার দানটা আমি ইসলামের জন্য আমি দান করে দিলাম, আমার জানটাকে, আমার জীবনটাকে ইসলামের জন্য দান করে দিলাম। হে আল্লাহ, তুমি দোয়া, হে আল্লাহ রাসূল তুমি দোয়া করো। আল্লাহ রাসূল তুমি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নেন। দান তো দিতে পারলাম না, দেখ জীবনটাই দান করে দিলেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই যে আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন তোমার কর্মকে ভালোবেসে, তোমার দিনকে ভালোবেসে কোটিপতি সম্পদকে মুখে লাথি মেরে চলে এসেছে, সে একদম নিঃস্ব। তার মন চাই যে 10 টাকা আমি 5 টাকা দান করি, কিন্তু তাও পারলো না। কিন্তু শেষ পর্যন্ত কোনো দান খুঁজে না পেয়ে নিজের আত্মাকে দান করে দিল, নিজের আত্মাকে দান করে নিল। আল্লাহ তুমি তার আত্মা কবুল করে নাও এবং কাফেরদের জন্য তার রক্তকে হারাম করে দাও। জুলবাজাদাইন কাঁদতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মা দান করতে চেয়েছি, আমার কোনো দুনিয়ার কোনো সম্পদ নাই, আমি দান করতে পারলাম না। এই জন্য শেষ পর্যন্ত আমি খুঁজে পেলাম আমার আত্মাকে, আমার জীবনকে, আমার জীবন আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আপনি কেন আমার জন্য উল্টা দোয়া করছেন? আল্লাহ রাসূল বুঝ দিয়ে বললেন, ইয়া জুলবাজাদাইন, তুমি যদি এখন জ্বরে ওপাতে শুয়ে মারা যাও, তবু আল্লাহ তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে। এবার যুদ্ধ চলছে, যুদ্ধের মহড়া চলছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন ঘোরাফেরা করছে, এবার ঘোরাফেরা করছে। রোদ্রে তাপের কারণে তিনি শরীরে জ্বর চলে আসলো। এই জ্বর শরীর নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। এই জ্বরের বাড়ি চলে গেলেন, ওই জ্বরের কারণে তিনি বেশ কয়েকদিন পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
এবার মারা গেল, খবর হয়ে গেল আব্দুল্লাহ দুল বাজালাইন তিনি দুনিয়া থেকে চলে গেছেন। খবর শোনা চলছে, খবর চলছে, খবর যদি চলছে, মানুষ জমা হয়ে আছে। এবার হযরত বিলাল, তখন মানুষের বাতি জ্বালা কঠিন ছিল, হযরত বিলাল চর্বি দিয়ে একটা বাতি জ্বেলেছেন। রাত্রি বেলা তখন হচ্ছে জুলবাজালাইনের, তখন হচ্ছে রাত্রি বেলা। হযরত বিলাল রাস্তা দেখাচ্ছেন মশাল জ্বেলে। এবার রাস্তা যেতে যেতে মানুষরা ওই আলোতে গেলেন, কবরের পাশে মশাল ধরে আছে। আল্লাহ দেখছেন হযরত বিলাল মশাল ধরে আছে, মানুষকে আলো দেখাচ্ছে। বা আল্লাহ রাসূল কবরে নেমে গেলেন। এবার লাশটা ধরানো হলো, আল্লাহ রাসূল কবরে নেমে গেছেন। লাশটা এইভাবে জুলবাজালাইনে লাশটা আল্লাহ রাসূল এভাবে ধরেছেন আর বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি তোমার কাছে দোয়া করি এই জুলবাজালাইনের জন্য, যে জুলবাজালাইন তোমাকে ভালোবেসে, আমাকে ভালোবেসে তার পিতা মাতা ধন সম্পদ সব ছেড়ে নিঃস্ব হয়ে তিনি চলে এসেছিলেন। আজকে উনি দুনিয়া থেকে চলে গেলেন। আমি আল্লাহ, আমি তোমার রাসূল, আমি নিজেই তাকে আপন করছি। এইভাবে লাশটা ধরে সাদা আঙ্গুল করে করে আল্লাহর কাছে সাক্ষী রেখে বললেন, রাব্বাল আলামিন, এই জুলবাজালাইনের জন্য আমি তার এই মোতারা পর্যন্ত আমি সন্তুষ্ট ছিলাম, খুশিছিলাম। এখন তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। যখন এই আল্লাহ রাসূল বললেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কাঁদতে লাগলেন, আজকে যদি এই জুলবাজালাইনের লাশটা না হয়ে আমি বিলালের লাশটা হয়ে যেত, আমি ধন্য হয়ে যেতাম। আর দেখেন এই সমস্ত যুগের মানুষরা, সাহাবারা এই ধর্মের জন্য, ইসলামের জন্য তারা কি করেছে, তারা রক্ত দিয়েছে, এইভাবে জান দিয়েছে। আর আমরা বললেই তো কিছুই হচ্ছে না, কাজ হচ্ছে না। দেখেন, চেষ্টা করেন, দান দিলে দলিল নয়, দান দিলে গুনাহ হয়, দান দিলে কবর আযাব মিটে যায়, দান দিলে কিয়ামতের মাঠে ছায়া পাবে। সময় তো অনেক হয়ে গেল, আপনি একটা কথা বলে শেষ, আমার ইচ্ছা ছিল তবু আমি পার করব না। তো জুরাইদা নামে একজন সাহাবী মদিনার মসজিদে চর্বি দিয়ে বাতি জ্বালাচ্ছেন, অন্ধকার ঘর আলোকিত, আল্লাহ রাসূল আসছেন যে বাতি জ্বলছে। আল্লাহ রাসূল বললেন যে মদিনার মসজিদে অন্ধকার ঘরকে কে আলোকিত করলো, কে আলো জ্বালালো? সবাই বলল, জুরাইদা আলো জ্বেলেছে, চর্বিকে পয়টা দিয়ে আলো জ্বালাইছে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। জুরাইদা রে, তুমি এমন একটা কাজ করেছো যে আল্লাহর ঘরে, তুমি অন্ধকার ঘরকে তুমি আলোকিত করেছো, তুমি আমার মনটা কেড়ে নিয়েছো। আল্লাহ আমাকে 4টা সন্তান দান করেছে, আমাকে যদি 4টা মেয়ে দান করেছে, যদি 5 নম্বরে আল্লাহ আরেকটা মেয়ে দান করতো, 5 নম্বরে জামা হিসাবে আমি তোমাকে গ্রহণ করে নিতাম। একেবারে মসজিদে ভালোবাসা আল্লাহ কত খুশি হয়েছে। একজন মহিলা প্রতিদিন মসজিদটা সকালবেলা পরিষ্কার করতো, ঝাড়ু দিত। একদিন দেখছে মহিলা নাই, আল্লাহ রাসূল দেখছে মহিলা নাই, গ্রামের মানুষকে জিজ্ঞেস করছে যে মহিলাটা মসজিদকে ভালোবাসতো এবং প্রতিদিন সেই মসজিদটা পরিষ্কার করতো, সেই মহিলাটা গেছে কোথায়? সেই মহিলাটি কি বাড়িতে নাই? গ্রামের মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা গত 2 দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। এরপর বললেন, তোমরা ওই মহিলার কবরটা আমাকে দেখাও, আমি মুহাম্মদকে দেখাও, আমি তার কবরে গিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। চলে গেলেন, কবরের কাছে কাঁদলেন। দেখেন, মসজিদের সেবা করলে আল্লাহ রাসূল কত খুশি হতেন। যা হোক, এই মসজিদটা চলছে, আল্লাহর ঘর, আল্লাহ স্বয়ং টাকা দিবে না, আল্লাহ যে অর্থ দিচ্ছে সেই অর্থ দিয়ে আল্লাহ চালান আপনাদেরকে দিন। এই মসজিদের খরচ আছে, যতদূর পাবেন আপনারা সদস্য হবেন, কেউ 10, কেউ 20, কেউ 50, আপনারা দিয়ে দিয়ে সদস্য হয়ে সুন্দরভাবে মসজিদ পরিচালনা করবেন। যে আল্লাহর ঘরকে তৈরি করে, যে আল্লাহর ঘরকে হেফাজত করে, আল্লাহ আপনাদের জন্য আল্লাহ জান্নাতের ঘর বানাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য দানবীর হিসাবে, ইমানদার হিসাবে, মুহসিন হিসাবে কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ হয়েছে, আল্লাহ তুমি ওদেরকে আল্লাহ সুস্থ দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার